পরমেশ্বরের অভিপ্রায় হইতেছে এই যে যাহা আছে সে তাহা অপেক্ষাও উন্নততর হও। নিম্ন অবস্থা হইতে উন্নততর অবস্থায় উদ্বর্তনই বিধাতার দূরতম অভিপ্রায়। কুকথা, কুচিন্তা, কুকর্ম প্রভৃতির দ্বারা এই স্বাভাবিক উন্নতিকে কেহ ব্যাহত করিও না। সাধারণ নিম্ন স্তরের জীব অবস্থা হইতে সংগ্রাম করিয়া করিয়া আস্তে আস্তে মানুষ রূপে আমাদের আবির্ভাব ঘটিয়াছে স্বভাবের নিয়মে। কিন্তু চেতনা ও বুদ্ধিসম্পন্ন জীব মানুষ আজ স্বেচ্ছাপ্রণোদিত চেষ্টার দ্বারা দেবমানবে রূপান্তরিত হইবার সুযোগকে দ্রুততর করিয়া লইতে চাহে। ইহারই নাম আমাদের চরিত্র আন্দোলন, ব্রহ্মচর্য আন্দোলন, সংযম আন্দোলন বা পবিত্রতা প্রসারণের আন্দোলন। ইহা যুদ্ধ, কিন্তু মানুষের সঙ্গে নহে। এই যুদ্ধ পতনের সঙ্গে। একটি মাত্র বালক বা বালিকাও যদি আমাদের আন্দোলনের ফলে সৎ পথে ধাবিত হয়, তবে তাহাই দেশের অমূল্য সঞ্চয় জানিও। এই আন্দোলন তোমরা করিবে, তোমাদের পুত্রেরা করিবে, পৌত্রেরা করিবে, প্রপৌত্রেরা করিবে। এইভাবে 300 বৎসর চালাইয়া যাইতে হইবে। নয় পুরুষ ধরিয়া এই কাজই তোমরা করিবে। এই কাজে বিরতি ঘটিবে না। আমি সারা জীবন একটি মাত্র কাজই করিয়াছি, যাহার নাম চরিত্র গঠন আন্দোলন। নয়টি পুরুষ ব্যাপিয়া 300 বৎসর ধরিয়া এই একটি কাজ যদি আমরা করিয়া যাইতে অথবা করাইয়া যাইতে পারি, তাহা হইলে দেবমানবের নব প্রজাতি অকস্মাৎ সৃষ্ট হইয়া যাইবে। আমার পূর্বে অপর কেহ হয়তো এই কল্পনাটি না করিয়া থাকিতে পারেন, কিন্তু আমি বলিব যে আমার স্বপ্ন স্বপ্নের বিলাসও নহে, দুঃস্বপ্নও নহে। একদা সুদূর ভবিষ্যতে সকৃতজ্ঞ মানব জাতি ইহাকে সশ্রদ্ধ সম্মান দিতেও পারে। প্রয়োজন হইতেছে কাজটি চালাইয়া যাওয়া। আমি একটি স্বচ্ছ, সুন্দর, পবিত্র পৃথিবীর আবির্ভাব সম্ভাবনার কথা ধ্যানে রাখিয়া প্রতিটি কাজ করিতেছি। আমি যে সুন্দর ধরনী চাহি, তাহাতে বাস করিবার সৌভাগ্য অর্জন করিতে হইলে চরিত্র গঠন আন্দোলনকে বিপুল উৎসাহে সুদীর্ঘকাল পরিচালিত করিয়া যাইতে হইবে। যতক্ষণ জীবন ততক্ষণ চরিত্র গঠন,
মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজেকে গঠন করিবার চেষ্টা চালাইয়া যাইতে হইবে।